নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজারে কাঁচা টমেটো পাওয়া যায়, তাই আজকে একটা টমেটো ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি টমেটোর ঝাল। এই টমেটোর ঝাল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। শুধুমাত্র টমেটো আর এক দুটো উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই টমেটোর ঝালটা বানানো যায়। খুব সহজ একটা রান্না, ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। টমেটোর ঝাল বানাতে লাগছে টমেটো। এখানে প্রায় 1 কিলোর উপরে বড় সাইজের কাঁচা টমেটো নিয়েছি। টমেটোটা ভালো করে ধুয়ে এই রকম স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন, টমেটোগুলোর ভেতরে খুব একটা জল নেই। এগুলো রান্না করতেও সময়টা কম লাগে। এটা এক পাশে রেখে একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডিং জারে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষে, 1-2 টেবিল স্পুনের মতো পোস্ত, সামান্য একটু লবণ আর জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চাইলে শুধু সর্ষে বাটা দিয়েই রান্নাটা করা যাবে। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। এই ধরনের সর্ষে বাটা রান্নায় সর্ষের তেল দিলেই বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হলে এখন 2টো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ। হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গেই টমেটোটা দিয়ে দেব। টমেটোতে অনেকটা জল থাকে, তাই প্রথমেই একটু হলুদ ছিটিয়ে নিলাম। এতে টমেটোটা কড়াইতে দেওয়ার সময় তেলটা ছিটবে না। 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে 2-3 মিনিটের মতো ভেজে নেব। দেশি টমেটোতে জলের পরিমাণটা বেশি থাকে আর টকটাও বেশি হয়, তবে ইচ্ছে মতো যে কোনো কাঁচা টমেটো ব্যবহার করতে পারবেন। 2-3 মিনিট পর দেখুন টমেটোর কিছুটা অংশ শক্ত রয়েছে। এখন এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না টমেটোর এই কাঁচা অংশগুলো 80% মতো সেদ্ধ হচ্ছে। 5-7 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়েছে, কিন্তু পুরোপুরি গলে যায়নি। টমেটো থেকে কতটা জল বেরিয়েছে। এটা পুরোপুরি গলে গেলে ভালো লাগবে না। এই অবস্থায় যে সর্ষে পোস্ত পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এতে আর জল ব্যবহার করব না, তাই ব্লেন্ডিং জারটা ভালো করে কেচে দিয়ে দিলাম। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টিস্পুনের মতো চিনি। টমেটো যেহেতু টক হয়, তাই টকের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পর রান্নাটা প্রায় হয়ে এসছে। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর বেশি রান্না করার প্রয়োজন নেই, কারণ পরে এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন সবশেষে ওপরে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। ইচ্ছে হলে শেষে ধনেপাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর রান্না করার প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
কিছুক্ষণ পর দারুণ স্বাদের টমেটোর ঝাল সার্ভ করার জন্য রেডি। এই টমেটোর ঝাল সার্ভ করতে হবে গরম ভাতের সঙ্গে, তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। যদি আগে কখনো ট্রাই না করে থাকেন তবে আমার মতো করে রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর আপনার মতামত কমেন্টসে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।